মনির, কর্মবিরতিতে রোগীদের কি কি ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদেরকে জানাবেন। আসলে 3 ঘন্টার কর্মবিরতি যখন নার্সরা দেন তখন আসলে ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবার তো একটা বড় অংশ জুড়ে নার্সরাই কাজ করেন। ডাক্তাররা কিন্তু শুধু আসলে দেখে অর্ডার দেন, কিন্তু বাকি কাজগুলোই নার্সরাই করেন। তো সেই 3 ঘন্টায় ধরে আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসনিক ভবনের সামনে মিছিল করছে, মানববন্ধন, অবস্থান কর্মসূচি করছে তাদের এই বিভিন্ন দাবিতে। তো তাদের দাবিটা হচ্ছে যে বাংলাদেশে নার্স যারা আছেন, নার্স এই যাদের নিয়োগ হয় বা তারা যেখান থেকে প্রশিক্ষণ বা সবকিছু যেখান থেকে করা হয় সেটা হচ্ছে নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি অধিদপ্তর, যেটা সেই নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা যারা বিভিন্ন কাউন্সিলের কর্মকর্তা যারা হচ্ছে প্রশাসন ক্যাডার বা বিভিন্ন ক্যাডার সার্ভিস থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়। তো এই নার্সদের দাবি হচ্ছে বিভিন্ন ক্যাডার থেকে যেসব নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগের সেসব কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে দ্রুত, এবং এই নার্সিং পাশ করা বা সেখান থেকে পড়াশোনা করা বা তাদের সার্ভিস থেকেই সেখানে ডিজি, এডিজি, অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। দ্রুতই তারা এটা করছে এবং গতকালকেও তারা একই ধরনের কর্মসূচি করেছে। তাদের দাবি হচ্ছে আগামী বৃহস্পতিবার তারা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই কর্মবিরতি করবে। আজকে যেমন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি, এবং বৃহস্পতিবার তারা বলছে যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কর্মবিরতি করবে তারা। ওই সময়ের মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে সারা বাংলাদেশে নার্সিং যে সংস্কার পরিষদ আছে এই ব্যানারে সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ নার্সিং সেবা তারা পুরোপুরি বন্ধ করে দেবেন। পুরোপুরি বন্ধ করে দেবে। ধন্যবাদ আপনাকে মনির।